বাবাকে পেয়ে সবটা আমাদের সবাইকে আমাকে ভুলে গেল। আজকে জানিস তো মোমোর চোখে না আমি অন্য একটা মানুষকে দেখলাম। ওকে যে বকবো, শাসন করবো, বোঝাবো, এই মেজদা ভাই, তুই কিন্তু হাল ছেড়ে দিস না। নেভার, নেভার গিভ আপ অন দেম। তো কি জানিস তো, এই যে চৌধুরী এর একটা বড় প্ল্যান রয়েছে। আজকের পর বুঝতে পারলাম যে শুধু আমার সাথে কম্পিট করা না, আমাকে হারানো নয়, ওর একটা বড় প্ল্যান আছে, একটা বড় উদ্দেশ্য রয়েছে। তার মানে অন্য কোনো অভিসন্ধি আছে? হ্যাঁ, বলে সারপ্রাইজ হব না। সেই কারণেই ও কোকো, মোমো, মিষ্টিকে শিখন্ডি করতে চাইছে। একদম ঠিক বলেছিস, কারণ ও খুব ভালো করে জানে ওই তিনটে বাচ্চা, এই তেঁতুল পাতা, ঝিল্লি, সব থেকে বেশি তোর প্রাণ ভোমরা। এই ও কি হাসপাতালে ঢুকেছিল নাকি? হ্যাঁ, তাই তো বললো মোমো। তোটা বেপরোয়া মেজো ভাই, টেলিং ইউ, ও কিন্তু মোমোর কথা চিন্তা করে আসেনি হাসপাতালে। ও এসে ওর বলটা নিজের কোর্টে থাকে। তুই ভাবতে পারছিস কোনো মোটিভ না থাকলে একটা বাচ্চাকে ওইভাবে ভুল বোঝাতে পারে? কেন স্পোর্টস ডের কথা মনে নেই? মিষ্টি আর কোকোর সঙ্গে ছবি পর্যন্ত তুলতে দিচ্ছিল না ও মোমোকে। আচ্ছা, একজন বাবা নিজের সন্তানদের সঙ্গে এরকম একচোখামি কি করে করতে পারে বলতো? মোমোর কাস্টাডি পেয়েছে বলে মোমোকে ভালোবাসে। কোকো আর মিষ্টি ফেল না, ওদের কাস্টাডি যবে পাবে তবে ওদের ভালোবাসবে। এই শোন, ও বাবা না, হচ্ছে উড়ি বাবা, বুঝলি তো? উড়ি বাবা। শোন, তো কি স্থান কাল পাত্র কোনো জ্ঞান নেই গাধা? এই আমাকে গাধা বল, ঠিক আছে, কিন্তু আর ঝিলি যেটা করলো সেটা নিয়ে তোরা কিছু বলছিস না কেন? হ্যাঁ ঠিক বলেছিস তো মেজদা ভাই, মানে ঝিল্লিও যে কাউকে শাসন করতে পারে না, মানে ওর মতো দুষ্টু মিষ্টি একটা মেয়ে এত কঠিন হতে পারে, তুই যখন এসে বলছিলি না, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আমার ড্যাডি খুব ভালো, কংস মামার মতন পচা না। মোমো, তোর মুখে যা আসছে তুই না জেনে শুনে তাই বলে যাচ্ছিস। তোর সাহস কি করে হয় মোমো? কংস মামার থেকে ভালো প্যারেন্ট না মোমো, তোদের তিনজনের জন্য আর কেউ হতো। কি রে মেজদা ভাই, মানে এরপরে তুই ঝিল্লিকে বাচ্চা বলবি? বল, হ্যাঁ, মানে কিরকম ম্যাচিওরলি মোমোকে হ্যান্ডেল করলো বলতো? জানিস এবার না মোমো বুঝতে পারবে ও ঠিক কতটা বোকামি করছে। আর দেখিস মেজদা ভাই, সেটা হবে শুধুমাত্র আমাদের ঝিল্লির জন্য। ঋষি, তুই এসছিস বাবা? কি তো তোমরা সব উঠে এলে কেন? তোমরা ঘুমোনি? ঠিক আছিস তো বাবা? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অনুমা সব বলেছে, অনুমা আমাদের সব বলেছে। তুই কোনো চিন্তা করিস না, মোমো ঠিক ফিরে আসবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। মোমো ঠিক বুঝবে, দেখিস ঋষি, আর একটু বড় হতে দে। আসলে অনেকটা ছোট তো, চোখ কান খোলা রাখলে হয়তো বুঝে যেত এতটুকু। আমরা বোঝাবো মোমোকে, আমরা বোঝাবো। ও কি পণ নাকি আমাদের? ও তো এবারই তেঁতুল পাতা, ও তো আমাদের। আমরা বোঝালেই বুঝবে ঋষি, তুই কোনো চিন্তা করিস না ঋষি। মোমো ঠিক বুঝবে আমাদের কথা। শোন, এটা আমি বলছি না, এটা মিসেস ভারতী সিংহ রায় বলেন, আমার মা তো ঠাম্মি বলেন যে এই তেঁতুল পাতায় যদি কোনো সুজন এসে পৌঁছয়, সে আজীবনের সুজন, সে কখনো এখান থেকে বেরিয়ে যেতে পারবে না, তাকে ফিরে আসতে হবেই। ঋষি, চিন্তা করিস, ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। থ্যাঙ্কস। মেজদা ভাই খুব রোদে পড়ছিল জানো, মন খারাপে রোদ খুব চড়া হয়তো। আর ঠিক এই সময় বাবা, জেঠু, মেজমার
ছায়ার খুব প্রয়োজন ছিল আমার। আর তুমি ঠিক বুঝতে পেরে ওদেরকে ডেকে নিয়ে এলে। থ্যাংকস ওয়ান্স এগেন। দেখ বাবা, আমি জীবনটাকে যেভাবে বুঝেছি সেভাবে তোকে একটু বুঝিয়ে বলি। ইংরেজরা তো ম্যানচেস্টারে শাড়ি বিক্রি করবে বলে বাংলার তাঁত শিল্পকে ধ্বংস করতে চেয়েছিল, পেরেছে কি? পারেনি। তাঁতের শাড়ি আজও বাংলার ঘরে ঘরে, কেন বলতো? বাংলার জল, হাওয়া, বাতাস এসবের সঙ্গে একাত্ম হয়ে তাঁতের শাড়ি রয়ে গেছে। ওটা আমাদের নিজেদের। তাই ওই যে চৌধুরী ওর ওই বিদেশি মুখনি যতই ঝাড়ুক না কেন, ও যতই হাতছানি দিক না কেন, ও কিন্তু মোমোকে আটকে রাখতে পারবে না। মোমো হয়তো সাময়িকভাবে তোকে ভুল বুঝছে, তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে, তো একদিন ভুল বুঝতে পারবে। মোমো তোর কাছে ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। কেন বলতো? কারণ তোর কাছে ঝিল্লি মা আছে, যে আমাদের নিজেদের, আমাদের এই তেঁতুল পাতা। আজকে ঝিল্লি মার থেকে ভালো ওই বাচ্চাদের মন কেউ বুঝতে পারবে না ঋষি। আর ওই বাচ্চারা যদি কারোর কথা শোনে তাহলে ঝিল্লি মার কথা শুনবে। ঋষি, তোর এই যুদ্ধে ঝিল্লিমাকে সঙ্গে নিয়ে আমার বিশ্বাস একমাত্র ঝিল্লিমাই তোর মুশকিল আসান করতে পারবে ঋষি। কিসের যে এত ভরসা? কেন যে ঝিল্লিকে নিয়ে এত নাচানাচি করে, এত গুণগান করে, আমি বুঝি না বাপ। রক্তের সম্পর্ক দাদা, রক্তের সম্পর্ক। ওই দাদারই তো বোন। কখন যে কি বেকা বুদ্ধি খাটিয়ে রাখবে আমরা বুঝতেও পারবো না। সব ভেসে যাবে, সব ভেসে যাবে। অসম্ভব, কিচ্ছু ভাসবে না মেজ বউ। বরঞ্চ যখন সবকিছু ভেসে যাবে, ঝিল্লিমা নিজে বুক দিয়ে আঁকড়ে ধরবে সবকিছু। এখনো যদি তুমি ঝিল্লিমাকে না চিনে থাকো তাহলে তুমি আর চিনতে পারবে না। সবই আমার কপাল, কপাল কপাল, সব আমার কপাল। বাচ্চাগুলোর ভাগাভাগি হয়ে গেল, আর দিনের শেষে আমার ছেলেটাও শান্তি পাচ্ছে না। ও মেজ বৌদি, শোনো, অনেকটা রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। আর জেগে থেকো না, যাও। আর বকর করে ঋষির মাথা খারাপ করো। যাও ঘরে যাও। যে ঋষি, শোন না, বলছি ঝিল্লি ফিরলে না ওকে বলিস, ওর এই ছোটকা বলেছে মেয়ের তেজ আছে। হ্যাঁ কি দাদা? হ্যাঁ, আমি এতক্ষণ এত কথা বললাম আর তুই নাটকের ছেলে দাঁড়িয়ে শুনবি, তাই কখনো হয়? শেষ ডায়লগটা তো তোকেই বলতে হবে। দেখে চল, তুইও ঘরে চল। আসছি বাবা, চল। আর ভালো লাগছে না জানিস তো, ছেলে যে কখন মোমোকে বুঝিয়ে সুঝিয়ে ফিরবে না। ও এলেই না ওকে চাপটে জড়িয়ে ধরবো। এই ভালোবাসাগুলোই তো আটকে দিচ্ছে বারবার আমায়। যাওয়া না যাওয়ার মাঝে পড়ে আছি। ছোট থেকে না পাওয়া এই ভালোবাসাগুলোর জন্যই তো। সুজনে রয়েছে যেন তেঁতুল